মাঝে উপস্থিত আছেন বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, পীর সাহেব চরমনের স্নেহধন্য আপনাদের পটুয়াখালীর কৃতি সন্তান মুফতি হাবিবুর রহমান মিসবাহ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল কর্মী ভাইরা, সাংগঠনিক নিয়মের ধারাবাহিকতায় আজকের এই সম্মেলনের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার 2027-28 সেশনের নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। আপনারা নিশ্চয় জানেন, আমাদের চলতি সেশনের বেশ সময় বাকি থাকা সত্ত্বেও মোহতারাম আমির ইতিমধ্যেই কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছেন এবং সারা দেশের সকল শাখা সংগঠনগুলোকে পুনর্গঠন করার নির্দেশ দিয়েছেন। স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, সেশনের অনেকটা সময় বাকি থাকতেই কেন এই পরিবর্তন? আপনারা এখানে যারা আছেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে আপনারা জড়িত। আমরা বিভিন্ন সময় বিভিন্ন পর্বের আয়োজন করে থাকি। যখন কোনো অনুষ্ঠান হয় তার পরবর্তীতে একটা বিশৃঙ্খল পরিবেশ থাকে, একটা আগোছালো পরিবেশ থাকে। সব কিছু স্বাভাবিক করার জন্য এই আগোছালো পরিবেশটাকে যদি গুছিয়ে নেওয়া হয়, সামনের পথ চলাটা সুন্দর হয়। দীর্ঘ প্রায় 1.5 যুগ পর্যন্ত আমরা এক ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। বিশেষ করে গত 2 বছর বা চলতি সেশনের অধিকাংশ সময় আমরা এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। তৎপরবর্তী সময়ে নির্বাচনের প্রস্তুতির মধ্যেও আমরা ব্যস্ত ছিলাম। এ সকল যৌক্তিক কারণেই সংগঠনের স্বাভাবিক যে কর্মসূচি, স্বাভাবিক যে কর্মকাণ্ড তা কিছুটা ব্যাহত হয়েছে। আমরা আন্দোলন সংগ্রাম নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার কারণে সংগঠনের যে রুটিন কার্যক্রম সেগুলোর ধারাবাহিকতা আমরা রক্ষা করতে পারিনি। মোহতারাম আমির যেটা মনে করেছেন, আন্দোলন সংগ্রাম নির্বাচন পরবর্তীতে এখন সবচেয়ে বেশি প্রয়োজন হলো সংগঠনকে গুছিয়ে নেওয়া। এই সংগঠনকে গুছিয়ে নেওয়ার প্রয়োজনই, সংগঠনকে গুছিয়ে নেওয়ার তাগাদা থেকেই সারা বাংলাদেশের শাখা সংগঠনগুলো পুনর্গঠন হচ্ছে। আমরা এখানে একটা আলোচনা বারবার শুনেছি। অনেকেই আলোচনার মধ্যে বলেছেন যে পটুয়াখালী জেলা আমাদের সারা বাংলাদেশের মধ্যে 1 নম্বরে আছে। আমার মনে হয় এই আলোচনা এবং আত্মতৃপ্তি আমাদের পটুয়াখালী জেলাকে অগ্রসর করছে না, বরং আমাদেরকে নিচের দিকে নিয়ে যাচ্ছে। এই আত্মতৃপ্তি আমাদের স্বাভাবিক কাজকে ব্যাহত করছে, আমাদের কাজ থেকে অনেক সময় আমাদেরকে নিষ্ক্রিয় করে দিচ্ছে। পটুয়াখালী জেলা জনশক্তির দিক থেকে সারা বাংলাদেশের মধ্যে অন্যতম, এটা নিঃসংকোচেই বলা যায়। কিন্তু আমরা যদি সারা বাংলাদেশের সাথে পটুয়াখালী জেলার জনশক্তির মানোন্নয়নের মূল্যায়ন করতে যাই, গুণগত দিকের যদি মূল্যায়ন করতে যাই, তাহলে আমি আমার জায়গা থেকে পটুয়াখালীকে 1 নম্বরে রাখতে পারি না। কারণ সাংগঠনিক অবস্থা যাই হোক না কেন, পরিস্থিতি যাই হোক না কেন, যদি আমরা আমিরের প্রতি আনুগত্যশীল কর্মী হয়ে থাকি, যদি আমরা সত্যিকার অর্থে সংগঠনকে মনে প্রাণে ধারণ করে থাকি, তাহলে আমাদের মানসিকতা নড়বড় হবে, এটা তো হতে পারে না। দক্ষ জনশক্তি, দক্ষ নাবিক ঢেউয়ের কারণে কখনো হাল ছেড়ে দেয় না। আজকে পটুয়াখালী জেলার সামগ্রিক সাংগঠনিক যে কর্মকাণ্ড আমরা যতটুকু জানি বা যে প্রতিবেদন আমাদের হাতে আছে, এটা পটুয়াখালী জেলার জন্য বেশ বেমানান বলেই মনে হয়। সুতরাং আজকের এই সম্মেলন থেকে সবার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে আমরা 1 নম্বরে আছি, এই আত্মতৃপ্তির জায়গাটা ভুলে গিয়ে আমরা যেন শূন্য থেকে শুরু করার চেষ্টা করি। আমাদের পর্যাপ্ত জনশক্তি আছে, গোছালো সংগঠনের অভাব আছে। আমাদের পর্যাপ্ত জনশক্তি আছে, কিন্তু জনশক্তির দক্ষতার অভাব আছে। সুতরাং সংগঠনকে বিকশিত করতে, সাংগঠনিক অবস্থানকে জাতির সামনে তুলে ধরতে দক্ষ জনশক্তি প্রস্তুত করার কোনো বিকল্প নাই। একটি গোছালো সংগঠন, একটি মজবুত সাংগঠনিক ভিত্তি গড়ে তোলার কোনো বিকল্প নাই। সুতরাং আজকের যেই নতুন নেতৃত্ব নির্বাচিত হবে, যারাই দায়িত্বে আসুক না কেন, আমরা তাদেরকে সামনে রেখে, তাদেরকে পীর সাহেব চরমনায়ের প্রতিনিধি এটা মেনে নিয়ে, তাদের প্রতি পরিপূর্ণ আনুগত্যশীল হয়ে
সংগঠনের সকল কর্মসূচিতে যদি নিজেকে ধারাবাহিকতা বজায় রাখতে পারি, বিশ্বাস করি পটুয়াখালী তার হারানো যে গৌরব, সেই গৌরব তারা ফিরিয়ে আনতে সক্ষম হবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, মনে রাখবেন বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল আর আমাদের মধ্যে কিছু ভিন্নতা আছে। অন্য যারা রাজনীতি করে ক্ষমতাই তাদের কাছে মুখ্য বিষয়, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আমরা যারা আছি, আমাদের ক্ষমতা কখনো মুখ্য বিষয় নয়, বরং আমাদের মুখ্য বিষয় কি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে যারা কাজ করে, ক্লান্তি কখনো তাদের উপর ভর করতে পারে না। বিশ্বাস রাখতে হবে যে আমরা যা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রত্যেকটা কদমের বিনিময়ে আমাকে দান করবেন। সুতরাং এখানে যত বেশি সময় আমি ব্যয় করতে পারবো, যত বেশি ত্যাগের নজরানা পেশ করতে পারবো, ততই আমি আমার নিজের যে অর্জন, সেই অর্জনকে সমৃদ্ধ করতে পারবো। সুতরাং নির্বাচনে কি হলো, অন্যরা কতদূর এগিয়ে গেল, আমি কোন জায়গায় আছি, এটা যেন আমার কাছে কখনো মুখ্য বিষয় না হয়, বরং মুখ্য বিষয় যেন এটাই হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে দায়িত্ব অর্পণ করেছেন, আল্লাহকে সাক্ষী রেখে সাংগঠনিক যে শপথ আমি গ্রহণ করেছি, সেই শপথের প্রতি আমি কতটুকু শ্রদ্ধাশীল হতে পারলাম, আমি সেই দায়িত্ব কতটুকু পালন করতে পারলাম। আমরা সাংগঠনিক কাজে অনেক সময় অন্যদেরকে তুলনা করতে গিয়ে বলি যে অমুকে মিছিলে আসে না, অমুকে মিটিংয়ে আসে না, তা আমি কেন যাব? 3টার মিটিং 4টায় শুরু হয়, কেন? যে সভাপতি সাহেব 3টায় আসে না, সভাপতি সাহেবের 4টায় আসে না, তাহলে আমি গিয়ে বা কী হবে? ভাই, এটা তো হওয়া উচিত নয়। বরং আপনি আপনার জায়গায় শপথ গ্রহণ করেছেন, আপনি একজন দায়িত্বশীল। আপনি যখন শপথ বাক্য পাঠ করেছেন, তখন কি বলেছেন? আমি আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে এই সংগঠনের সকল কাজকে আমি সব কাজের চেয়ে অগ্রাধিকার দিব। আমার উপর দায়িত্ব, আমানত আমি সঠিকভাবে পালন করব। কি ওয়াদা আপনারা করেন কি করেন না? শুধু শপথ বাক্য মুখে মুখে আওড়ান, নাকি এটাকে অনুভবে নেওয়ার চেষ্টা করেন? আপনি আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করেছেন যে আপনার উপর অর্পিত দায়িত্ব, আমানত আপনি যথাযথভাবে পালন করবেন। মিটিংয়ের 3টায় কে আসলো না আসলো সেটা আপনার দেখার দরকার নাই, আপনি 3টার সময় হাজির হবেন, এটা আল্লাহর সাথে আপনার ওয়াদা। দপ্তর সম্পাদক দায়িত্ব পালন করে না, প্রচার সম্পাদক দায়িত্ব পালন করে না, সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করে না, এটা আপনার দেখার বিষয় নয়। সংগঠন আপনাকে প্রশিক্ষণ বিভাগের দায়িত্ব দিয়েছে, আপনি আপনার বিভাগটাকে সমৃদ্ধ করবেন, আপনি আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করবেন, এটা হলো আপনার দায়িত্ব। আমরা যদি প্রত্যেকে এই সচেতনতার পরিচয় দিয়ে নিজ দায়িত্ব পালন এবং সাংগঠনিক কর্মসূচির সময়ের প্রতি সচেতন হতাম, তাহলে কোনো শাখা নিষ্ক্রিয় হতো না, সংগঠনের কোনো বিভাগ দুর্বল থাকতো না। কিন্তু আমরা কি করি? অমুকে করে না, আমিও করবো না। আরে ভাই, আমরা এটা কেন বলি না যে অমুকে দায়িত্ব পালন করুক আর না করুক, আমি আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করব। আশা করি আজকে থেকে যদি আমরা সত্যিকারার্থী পীর সাহেব চরমনাইকে ভালোবেসে থাকি, তার নির্দেশ মানা এটাকে জরুরি মনে করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেই শপথ আমরা করলাম, যে ওয়াদা আমরা করলাম, এই ওয়াদা পালনটাকে যদি জরুরি মনে করে থাকি, আমি আমার নিজের জায়গা থেকে সচেতনতার পরিচয় দেবো ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আমি যদি জিজ্ঞাসা করি যে এই হলরুমে যারা আছেন, পীর সাহেব চরমনাইকে নেতা হিসেবে আমরা কি সবাই মানি? সবাই মানেন? আপনি কি দাবি করেন যে আপনি এই সংগঠনের একজন আনুগত্যশীল কর্মী? মোহতারাম আমিরের প্রত্যেকটা নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার মানসিকতাকে আমরা সবাই লালন করি? আমি যদি বলি যে আপনার এই কথার সাথে বাস্তবতার কোনো মিল নাই, আমি যদি বলি যে এই কথার সাথে বাস্তবতার কোনো মিল নাই, আমরা দাবি করি যে আমরা পীর সাহেব চরমনাই একজন আনুগত্যশীল কর্মী, আমি একটু শক্ত ভাষায় বলি, আমি যদি আমার জায়গা থেকে বলি যে আমরা প্রত্যেকে পীর সাহেব চরমনাইয়ের একজন ভণ্ডকর্মী, তার নির্দেশ মানি না, তার হুকুম আমরা মানি না, তিনি যা বলেন সেটা আমরা করি না, আমি এটা প্রমাণও দিয়ে দিতে পারবো। পীর সাহেব চরমনাই শায়েখ রহমাতুল্লাহ আলাইহি থেকে আমাদেরকে মৌলিক 3টা কর্মসূচি দেওয়া আছে, কি আছে কিনা? প্রতি মাসে কমপক্ষে 4 জনকে দিনের দাওয়াত দেওয়া, 1 মাসের আয় পরিমাণ টাকা দিনের রাস্তায় ব্যয় করা, প্রতিদিন 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করা। আপনি সংগঠনের যে লেভেলে থাকেন না কেন, আপনি মুজাহিদ কমিটি থাকেন, ইসলামী আন্দোলন থাকেন, যুব ছাত্র শ্রমিক যে ইউনিটে কাজ করেন না কেন, আপনাদের প্রত্যেকের জন্য শায়েখের পক্ষ থেকে এই 3টা মৌলিক কর্মসূচি দেওয়া আছে কি নাই? আজকে মাসের 28 তারিখ, মাস প্রায় শেষ। একটু বুকে হাত দিয়ে বলেন তো যে এই মাসে টার্গেট করে যে আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, এই 4 জনকে আমি টার্গেট করে দাওয়াত দিলাম, আল্লাহ যদি কবুল করে ওদেরকে আমি ইসলামী আন্দোলনের সদস্য করব। এইভাবে টার্গেট করে এই মাসে 4 জনকে দাওয়াত দিয়েছেন, এমন কয়জন আমরা এখানে আছি? সেই সংখ্যাটা খুবই নগণ্য। পুরো হলরুম থেকে মাত্র হাত উঠছে কয়েকটা। যদি জিজ্ঞাসা করি যে মোহতারাম আমিরের নির্দেশ, একদিনের আয় পরিমাণ টাকা সংগঠনের দিনের রাস্তায় ব্যয় করতে হবে, ইউনিটে মাসিক আনাতের ওয়াদা আছে, কয়জনে পরিশোধ করেছেন? সেই সংখ্যাটাও কি খুবই নগণ্য। সেই সংখ্যাটা অর্ধেকেরও কম।
যদি জিজ্ঞাসা করি যে গতকালকে 2 রাকাত সালাতুল হাজত কে কে আদায় করছেন, সেই সংখ্যাটাও হয়তো খুবই কম হবে। যাই হোক, আমরা অনেকেই করি আলহামদুলিল্লাহ, কেউ আংশিক করি, কেউ হয়তো পূর্ণ করার চেষ্টা করি। কিন্তু মোহতারাম আমিরের যে নির্দেশ, এই নির্দেশটা যদি আমরা সত্যিকারের আনুগত্যশীল কর্মী হয়ে থাকতাম, যদি সত্যি আমরা আমার শায়েখকে ভালোবেসে থাকি, শায়েখের নির্দেশ পালন করাটা জরুরি মনে করে থাকি, তাহলে এটা আমাদের অক্ষরে অক্ষরে পালন করা উচিত ছিল কি ছিল না? যদি এটা করতাম তাহলে আজকে সংগঠনের চিত্রের ভিন্নতা আমরা দেখতে পেতাম কি না? হ্যাঁ, কিন্তু আমরা সেটা করি না। আমরা ওয়াদা করি, আমরা দাবি করি আমরা শায়েখের আনুগত্যশীল, আমরা দাবি করি আমরা সংগঠনের আনুগত্যশীল, কিন্তু সংগঠন যা বলে, মোহতারাম আমির যা বলে, সেটা আমরা করি না। সুতরাং এই জায়গায় আগে নিজেকে পরিবর্তন করতে হবে। অন্যের দোষ খোঁজা আগে বন্ধ করুন। অন্য রাজনৈতিক দল কি করে না করে সেই হিসাব আপনার করা দরকার নাই। আপনি নিজেকে নিজে মুহাসাবা করুন। আপনি নিজে নিজের উপর দায়িত্ব, যে অর্পিত যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব কতটুকু পালন করেছেন, আপনার উপর আপনি যে ওয়াদা করেছেন সেই ওয়াদা কতটুকু পালন করেছেন, সেই মুহাসাবা আগে করুন। যদি আমরা প্রত্যেকেই এভাবে নিজের মুহাসাবা করতে পারি, আশা করি আমার নিজেরও যেমন সাংগঠনিক তারাক্কি আসবে, সংগঠনেরও ঠিক সেভাবে গতি বাড়বে ইনশাআল্লাহ। সুতরাং ভাইয়েরা, আজকে এখানে মুজাহিদ কমিটির সদস্যরা একটা কথা বলেছেন যে পীর সাহেব চরমোনাই ভালোবেসে আমাদেরকে চরমোনাই নিয়ে কমিটি ঘোষণা করেন। কি বলছেন না ভাই? ক্লাসরুম থেকে ছাত্রকে হেডমাস্টারের রুমে কখন ডাকে? ক্লাস টিচার যখন সাহায্য করতে না পারে। কি কথা ঠিক না? সুতরাং ভবিষ্যতে চরমোনাই গিয়ে কমিটি গঠন করতে হবে, এটা আত্মতৃপ্তির নয়, বরং আমি মনে করি এটা আমাদের জন্য লজ্জার। পটুয়াখালীর সাংগঠনিক কার্যক্রম পটুয়াখালী কেন্দ্রিকই পরিচালিত হবে। কেন এটা নিয়ে কেন্দ্রে যেতে হবে? কেন এটা নিয়ে চরমোনাই যেতে হবে? সুতরাং আগামীতে আমরা এই পটুয়াখালীতে এই চিত্রের অবতারণা দেখতে চাই না। আমরা চাই পটুয়াখালী গোটা বাংলাদেশের মধ্যে আমার শায়েখ যেভাবে বলেন যে 1 নম্বরে আছে, সেই 1 নম্বরের জায়গায় সব দিক থেকে থাকবে ইনশাআল্লাহ। পটুয়াখালীর সর্বস্তরের জনশক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বিগত সময় আমাদের মধ্যে হয়তো কিছু ভুল বোঝাবুঝি ছিল, হয়তো পারস্পরিক বোঝাপড়ার অভাব ছিল, এই সব কিছুকে ঝেড়ে ফেলে ইনশাআল্লাহ আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে শায়েখের নির্দেশ পালনার্থে সংগঠন আমাকে যেভাবে বলে সেই নির্দেশনা মোতাবেক পটুয়াখালী জেলায় ইসলামী আন্দোলন যে একটি দুর্ভেদ্য ঘাঁটি, সেটা প্রমাণ করার জন্য আমরা সক্ষমতার পরিচয় দিব ইনশাআল্লাহ। আমরা সফলতার পরিচয় দেব ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। আজকে যারা নতুন নেতৃত্বে আসবেন